আমি ইয়াসিন, তবে ইন্টারনেটে সবাই আমায় জোজো নামে চেনে। জোজো আমার মায়ের দেয়া নাম, যদিও তিনি নেই, কিন্তু তার দেয়া নামটা রয়ে গেছে। আওয়ারা জীবনটা এখন আমার একটা ট্রাভেলিং ব্যাগের মতো। দু চোখের দেখা না দেখা রাস্তায় এক দেশ থেকে আরেক দেশ, আর এক শহর থেকে অন্য শহর। অ্যাডভেঞ্চার, অচেনা মানুষ, আর অবাক করা কিছু মুহূর্তের খোঁজে। না কোনো অ্যাটাচমেন্ট আর না কোনো গন্তব্য, শুধু ব্যাগ কাঁধে নেই আর চলে যাই যেদিকে দু চোখ যায়। পৃথিবীর বিভিন্ন শহর পাড়ি দিয়ে বর্তমানে আমি আছি এখন মালয়েশিয়ার কুয়ালালামপুরে। তো দেখা যাক জোজোর জন্য এই শহরে কি অপেক্ষা করছে। মাইক চেক। হ্যালো হ্যালো, হোয়াটসঅ্যাপ ভাই লোক, কি অবস্থা সবার? ভাই রাতে ঘুমায় নাই, কোথায় আপনি এখন? Of all the places at this very moment, আমি আছি এখন কুয়ালালামপুরে, সিটি that doesn't sleep. ভাই মালয়েশিয়ার কোনো ফেমাস খাবার ট্রাই করছো? আরে হ্যাঁ, কি জানো, ওই নাসিলেম একটা ট্রাই করেছিলাম। It was pretty delicious. ভাই আপনার লাইফটাই বেস্ট, শুধু চিল আর চিল। ওয়েল, তুমিও আমার মতো শুরু করে দিতে পারো, মনে আছে তো? ওই যে না কোনো অ্যাটাচমেন্ট আর না কোনো গন্তব্য। এক্স্যাক্টলি। ভাইয়া আপনি একা একা ঘোরেন কেন? আপনার কি কেউ নাই? হ্যাঁ আছে তো, আমি আছি। আপনি সবসময় এমন প্রশ্ন এড়িয়ে যান ভাইয়া। আজকে আপনাকে বলতেই হবে আপনার কেমন মেয়ে পছন্দ। কেমন মেয়ে পছন্দ? সিম্পল, মিষ্টি একটা মেয়ে। কেমন মিষ্টি ভাইয়া? চিনির মতো? এক্স্যাক্টলি, চিনির মতো। উনি কে ভাইয়া? I don't know. Okay, bhai log. I'll catch you later. Take care and I'll keep you guys posted, alright? Bye bye. Hey, hello. Excuse me. Hey. Yo, hey, take a chill pill, alright? What's wrong? Who sent you? They sent you, right? Right? What? No, what are you talking about? I think there's some kind of misunderstanding here. I don't think so. Move. Move! Hey. তুমি বাঙালি? হ্যাঁ তো আমাকে ফলো করছেন কেন? ওরা আপনাকে পাঠিয়েছে তাই না? আবে তখন থেকে কে পাঠাইছে? আবে আপনার ফোন রেখে আসছিলেন, সেটা ফেরত দিতে আসছি আমি, আর তার উপর আমার কফি ফেলে দিছেন আপনি। সো আই থিঙ্ক ইউ ও মি অ্যান অ্যাপোলজি এট ফার্স্ট। এই ধরেন। ওকে, সরি। ইটস ওকে।
Hey, what's wrong, huh? আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন? ওই যে লোকগুলো দেখছেন না, ওরা কয়দিন ধরে আমাকে ফলো করছে। আমাকে যদি পায় ওরা আমাকে মেরে ফেলবে। ওদের হাত থেকে বাঁচতে হলে আমাকে এই শহর থেকে অনেক দূরে কোথাও যেতে হবে। ওকে ওয়েট, ওরা আপনাকে কেন মেরে ফেলতে চায়? এত কিছু বলার সময় নেই। ওই যে দেখতেছেন, ওটা আমার গাড়ি, আর এই লোকটার পকেটে আমার গাড়ির চাবি। মানে হোয়াট ডু ইউ মিন? আপনি কি ওর কাছ থেকে একটু আমার চাবিটা নিয়ে দিতে পারবেন? ওই গেল কই? ভাই ওরা তো এদিকে আসতে দেখলাম। এদিকে আসতে দেখলে এখন গেল কই? ওই কি পড়ি নাকি হাওয়ায় উড়ে গেছে? পরে দিয়ে বিশ্বাস নাই, ওই হাওয়ায় মিলেও যাইতে পারে। আমার এতদিনের আন্ডারওয়ার্ল্ডের কেরিয়ার, একটা মাইয়ারে ধরতে পারতাছি না। ওই ওর মাথায় কি চলতেছে? হ্যাঁ, ও আমার এরিয়াতে কেন ঢুকছে? তো ভাই লোক দেখতে পাচ্ছ এখানে স্টেটসগুলো ওদের কালচারগুলো রিপ্রেজেন্ট করে, and I'm telling you guys you should look at this once in a lifetime. And by the way, make sure you watch till the end কারণ শেষে একটা গিভঅ্যাওয়ে হতে যাচ্ছে। ওকে? এই হোয়াটস রং? ধাক্কা দিলেন কেন? ওই ওর কোনো দোষ নাই, আমি খেয়াল করি নাই। সরি ব্রো। নো নো, ইটস ওকে। আর শোনো, এই এরিয়াটা ভালো না, চলে যাও। ইয়া, থ্যাংক ইউ। এই যে আপনার চাবি। আপনি ড্রাইভ করেন। মানে কোথায় যাব? চলেন বলছি। স্যার আপনার গাড়ি। শালা কামড়া করছে কি? ওরে আমি ছাড়তেছি না। তোরা দেখ আমি ওর কি করি। এই সানি, গাড়ি আরেকটা বাই কর। এখান থেকে লেফট। লেফট, ওকে। না না, রাইট। রাইট, ওকে। না না, লেফট। লেফট, লেফট। আই থিঙ্ক ইউটার্ন নিলে ভালো হবে। কি ব্যাপার, কি হলো? ওয়েট। এই আপনি কি রাস্তা চেনেন না নাকি কনফিউজড কোথায় যাবেন? একবার লেফট, একবার রাইট, একবার ইউ টার্ন, মানে হচ্ছে নাকি আপনি এক্স্যাক্টলি কোথায় যেতে চাচ্ছেন? সরি। সরি বলার কিছু নাই তো, আমাকে কেন সরি বলতেছেন আপনি? আপনি জানতো আপনি কোথায় যাবেন, যান, আপনি ড্রাইভ করেন। কি হলো, যান। আমি ড্রাইভ করতে পারি না। ও আচ্ছা, এই ওয়েট, হিসাবটা ঠিক মিললো না। আপনার গাড়ি আছে কিন্তু আপনি ড্রাইভ করতে পারেন না, মানে? এটা আমার গাড়ি না। হোয়াট? নো 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 নো, মানে আমি আরেকজনের গাড়ি নিয়ে আসছি? হ্যাঁ, আপনার তো কোনো দোষ নাই, পুলিশ তো আমাকে ধরবে। হ্যাঁ, আপনি ইচ্ছা করে করছেন না এগুলা, ইচ্ছা করে করছেন আপনি। না না, বিশ্বাস করেন আমি ইচ্ছা করে কিছু করিনি। আর ইচ্ছা করে কিভাবে করবো? আমি তো জানতাম না যে আপনার সাথে আমার দেখা হবে। আমি তো শুধু ওদের কাছ থেকে পালানোর জন্য আমাকে ইউজ করছেন, রাইট? সরি। ওকে ওকে ফাইন, এখন সত্যি করে বলেন, আপনি সত্যি করে বলবেন কাহিনীটা আসলে কি, নাহলে আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। আমি আসলে অনেক বড় একটা বিপদে আছি। ওরা যদি পায় আমাকে মেরে ফেলবে, কিন্তু কেন মারবে সেটা প্লিজ আমাকে জিজ্ঞেস করবেন না, কারণ সেটা আমি নিজেও জানি না। আমি মালয়েশিয়াতে আসছি আমার জীবনের খুব ইম্পর্ট্যান্ট একজন মানুষকে খোঁজার জন্য। এখন যদি আপনি আমাকে হেল্প করতে পারেন তাহলে আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আর যদি না পারেন আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই।
এই যে লাস্ট কথা বলে দিলেন না ইমোশনাল করে। এখন আপনি যাবেন কই? আপনি তো সেটাও জানেন না। আমি কোথায় নিয়ে যাব আপনাকে? আমি আসলে জর্জ টাউন যাব, সেখানে আমার দূর সম্পর্কে একজন মামা থাকে। আমি যাকে খুঁজছি তার ঠিকানা একমাত্র সেই জানে, কিন্তু তার কোনো নাম্বার বা কিছু আমার কাছে নেই। আমি শুধু এটা জানি যে এনিহাও আমাকে জর্জ টাউন যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, আপনি গাড়িতে বসুন, আমি দেখতেছি কি করা যায়। তো ভাই লোক, এই হচ্ছে সিচুয়েশন নাও। আই ডোন্ট নো হোয়াট শুড আই ডু। ভাইয়া, আই থিঙ্ক ইউ শুড হেল্প হার। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ব্রো, হতেও পারে আপনার পছন্দের সেই সিম্পল মিষ্টি মেয়ে। হ্যাঁ, আর ওর নামটাও চিনি, তাই তো? হতেও পারে, হু নোস। ভাইয়া, চিনি আপু দেখতে কেমন? দেখতে সুন্দর, কিন্তু কিছুটা অদ্ভুত। অদ্ভুত কেন? জানি না, ওর চোখে হাজারো না বলা স্টোরিজ লুকিয়ে আছে। অ্যান্ড হার এক্সপ্রেশনস আর লাইক পোয়েট্রি রিটেন ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ লাভ অ্যান্ড ইমোশনস। আই উইশ কেউ আমার জন্য এভাবে পোয়েট্রি লিখতো। যদি অনুমতি দাও তাহলে আমি তোমার জন্য পোয়েট্রি লিখতে পারি। ওরে সিগমা বয়, চলুক যাও, তোমাকে আমি পারমিশন দিয়ে দিলাম, লিখে ফেলো তোমার পোয়েট্রি, ওকে? আর আমি তোমাদের পরে আপডেট দিচ্ছি, ওকে? বাই বাই। কি হয়েছে? কিছু না, চলেন। আচ্ছা, আপনার নাম কি? কবিতা। আপনার? ইয়াসিন, বাট সবাই আমায় ডাকে ইয়াসিন। ইউ ক্যান কল মি ইয়াসিন। আচ্ছা, ওকে, লেটস গো। ইয়াসিন, ইয়াসিন, ইয়াসিন। হ্যাঁ, কি হয়েছে? সরি, আপনাকে ঘুম থেকে তুললাম। না না, ইটস ওকে, ইটস ওকে, আমি ঘুমিয়ে গেছিলাম। বলেন। আপনার কাছে ভেজা টাওয়াল হবে? টাওয়েল? হ্যাঁ, টাওয়েল আছে তো, কিন্তু কেন? টাওয়েল দিয়ে কী করবেন? আমি শুনছিলাম ভেজা টাওয়াল পেটে দিয়ে রাখলে ক্ষুধা চলে যায়। আপনার ক্ষুধা লাগছে? সরি, আই মিন অবশ্যই লাগছে, সেটা আমারই খেয়াল নাই। এখনো তো সকালই হয় নাই, কোথায় যাওয়া যায়? আমার কাছে তো শুধুমাত্র কার্ড আছে, কোনো ক্যাশ নাই। আশেপাশে তো কোনো বুথও দেখতেছি না। আপনার কাছে কিছু হবে?
আচ্ছা চলেন তো, দেখি কি করা যায়। ব্রাদার, আশেপাশে কোনো এটিএম আছে? Only English. English. Yeah, okay. Is there any ATM nearby? No. No money, no food. Get out. Yep. No money, no food. Are Get out. No money, no food. No money, no food. Get out. এখন কি করবেন? কি করব জানি না, কিন্তু ওরে তো একটা শিক্ষা দিতে হবে বস। শোনো, ওকে? Hey, Hey, you again? we've got some cash right now, okay? Now can we try some? Really? Yes, can we try some? We are very hungry. Please try. Fresh. So, do you like anything? Honestly speaking, the food was so bad. Like, কেমন জানি একটা বাজে স্মেল আসছে। Yeah, like it's been there for a week or something. Absurd. কিছুই তো নষ্ট। Absurd. Listen, buddy. Your food is terrible. We're not taking any of it, alright? You really shouldn't be selling rotten stuff. That's just not okay. Hey, come on, let's go. It's fresh. Hey guys, money, my money. Hello guys, hey, my money. কি? কিছু না, চলো। কি হয়েছে? I don't know. স্টার্ট নিচ্ছে না। ওরা না আমাদের পেছনেই আছে। আমাদের এভাবে এখানে থাকাটা ঠিক হবে না। রাইট, চলেন বেটার আমরা সামনে কোথাও থেকে লিফট নিয়ে নিব। আরে ওদিক কোথায় যাচ্ছেন? এদিকে। এদিকে। আমরা কোথায় যাচ্ছি? কেন? জর্জ টাউন? আপনি কি আদৌ রাস্তা চেনেন? চিনব না কেন? এই দুনিয়ার এমন কোনো রাস্তা নাই যেটা আমি চিনি না। কিভাবে? দেখেন, প্রথমে স্যাটেলাইটের ডেটা আর জিপিএস সিগন্যালের মাধ্যমে জিও লোকেশন ম্যাপিং অ্যালগোরিদম অ্যাক্টিভেট হয়। তারপর রিয়েল টাইম ট্রাফিক প্যাটার্ন, হাইড্রোলিক সিমুলেশন আর মেশিন লার্নিংয়ের মাধ্যমে রাস্তার নোট বেসড অ্যানালাইসিস। আই মিন গুগল ম্যাপ। আচ্ছা, এই যে আপনি আমাকে এত হেল্প করছেন, সেটা কেন? অ্যাডভেঞ্চারের জন্য ঘুরে বেড়াই আমি।
আর আপনাকে হেল্প করে যে অ্যাডভেঞ্চারটা পাচ্ছি সেটার কোথায় পেতাম বলেন? সেই জন্য অ্যাডভেঞ্চার। বস, গাড়ি তো নষ্ট হয়ে গেছে, ওরা মনে হয় অন্য কোনো গাড়িতে চলে গেছে। এইখানে তো লিফট পাওয়ার কোনো কিছু নাই, আমার মনে হয় হাইটে গেছে, ওরা বেশি দূর যায় নাই। এই মাথা মোটা, তুই কি এখানে ফোন দেখতে আইছস? দাউদ ভাই দেখেন, আমি আছি এখন, দেখতে পাচ্ছ পোর্ট ডিকসনের রোড, মেবি এটা। আমরা এখান থেকে কীভাবে জর্জ টাউন যাবো আমি কিছু বুঝে উঠতে পারতেছি না। আর গুগল ম্যাপে এক একবার এক একটা হিজিবিজি রাস্তা দেখাচ্ছে, কিছুই বুঝে উঠতে পারতেছি না। আর আশেপাশে কোনো পাবলিক ট্রান্সপোর্টও দেখতেছি না। আই ডোন্ট নো হোয়াট শুড আই ডু। ভাই, এই হিজিবিজি রাস্তা ধরেই আপনাদের যাইতে হবে, আর 8 থেকে 10 ঘন্টা হাঁটার পর পাবলিক ট্রান্সপোর্ট পাবেন। 8-10 ঘন্টা? শিট, আমার তো অভ্যেস আছে, কিন্তু এর জন্য চাপ হয়ে যাবে। ভাইয়া চিনি কোথায়? চিনি কি করছে? এই যে আমি আছি বিপদে আর এরা চিনি চিনি করছে। চিনি কোথায়? চিনি আমার চায়ের কাপে লাগবে। ভাই দেখি ব্লাশিং করছেন। আরে আমি নাকি ব্লাশিং করতেছি? তোমরা ভালো হবে না? হ্যাঁ, তোমাদের আর কোনো আপডেটই দিব না। আমি গেলাম, আমি টাটা। কি হলো? সব ঠিক আছে তো? জানি না কি ঠিক আছে কি ঠিক নেই, কিছুই বুঝতে পারছি না। ও আচ্ছা, আমি যতদূর শুনলাম যে আমাদের এখান থেকে আরও 8-10 ঘন্টা হাঁটতে হবে অ্যাটলিস্ট, তারপর গিয়ে পাবলিক ট্রান্সপোর্ট তো পারবেন তো? চলেন। আবদারে দিন কেটে যায়, আমি কি করে তোকে বলবো যাই। তোর আবদারে দিন কেটে যায়, আমি কি করে তোকে বলবো যাই। তুই হাসলে মন ভরে ওঠে, তোর পাগলামি চোখে ভাসে। আর কি করে ভালোবাসলে বল, তোর হাসি মুখ থাকবে অচল। আমি সেইভাবেই তোকে ভালোবেসে যাব, আমি সেভাবেই তোকে ভালোবেসে যাব, আমি সেইভাবেই তোকে ভালোবেসে যাব। Lily, always beautiful. জর্জ টাউন যেতে যেতে কিন্তু সকাল হয়ে যাবে, এখান থেকে কিছু খায় নিবা? খাওয়া যায়। কি খাবা?
নাসি লেমাক খাই, এটা ওদের ট্রেডিশনাল ফুড। হ্যাঁ, ট্রাই করতে পারো। চলো বসি। এই ওয়েট, আই থিঙ্ক দাউদ আমাদেরকে ফলো করতেছে এখানে। ওরা এখানে কিভাবে এলো? আই ডোন্ট নো। ওরা দেখার আগে আমাদের এখান থেকে চলে যেতে হবে। কামান কামান, লেটস গো লেটস গো। আসো। যাও, কথা বলো। কেউ আছে? মামা? বশির মামা? কেউ আছে? মামা? তুমি এখানে কেন এসছো? আমি আমার বাবার খোঁজ নিতে এখানে এসেছি। আপনিই তো এনেছিলেন না আমার বাবাকে। আমার বাবা কোথায় বশির মামা? তোমার বাবার খোঁজ আমি কি করে জানবো? তুমি জানো তোমার বাবাকে এখানে এনে আমার কত বড় ক্ষতি হয়েছে? তোমার বাবা একজন চোর। তোমার বাবা চুরি করে ধরা পড়েছে, তাই তার কোম্পানি তাকে পুলিশে দিয়েছে। আরে আরে কি হয়েছে? আরে ওই বলো না, কি হয়েছে তোমার? কিছু হয় না আমার, ঠিক আছি আমি। ঠিক আছো তো এভাবে কাঁদতে কাঁদতে কেন চলে যাচ্ছ? কে বলছে তোমাকে আমি কাঁদতেছি? হ্যাঁ, আর কাঁদলেও তোমার কি? এখানে এত কষ্ট করে আসছি, সবকিছু অযথা। সাথে তোমাকেও টেনে আনছি। পারলে মাফ করে দিও আমাকে। তোমার আমার সাথে আসতে হবে না। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আমার বাবা মায়ের ছোট্ট সংসারটা আরও রঙিন হয়ে ওঠে যখন আমি এই পৃথিবীতে আসি। পরিবারটা পূর্ণ হয়, সাথে সাথে স্বপ্নগুলো একে একে বাস্তবে রূপ নিতে থাকে। কিন্তু হঠাৎ এক কালো মেঘ এসে আমাদের এই রঙিন দুনিয়াতে আবার আধার আনে। বশির ভাই বলেন।
আপনার কাগজপত্র তো সব রেডি হয়ে গেছে, আপনি বাকি টাকা জমা দিয়ে দেন। বশির ভাই বলতেছিলাম কি যে মানে এইভাবে এই লাইনে কোনো রিস্ক নাই তো? আরে কিসের রিস্ক, কত মানুষ আসতেছে না। আর তাছাড়া আপনার ভাই তো এখানে আছেই, আমি এদিক দিয়ে সব কিছু অ্যারেঞ্জ করে রাখবো। আপনার শুধু একটাই কাজ, আমার লোকদের সাথে জাস্ট চলে আসবেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে আমি আজকে বিকালের মধ্যে ওই বাকি টাকাটা অ্যারেঞ্জ করে আমি জমা দিতেছি। আচ্ছা আচ্ছা। আমাদেরকে এইভাবে না রেখে গেলে হয় না? আরে বাবা, আমি কি আমার নিজের জন্য যাইতেছি নাকি? আমি কেন যাইতেছি? আমি তোমার আর কবিতার ভবিষ্যতের জন্যই তো মালয়েশিয়া যাইতেছি। আর আমি যাওয়ার 1 বছরের মধ্যে তোমরা মালয়েশিয়া যাবা, এইটা বশির ভাই আমারে কথা দিছে। সে বলছে যে 1 বছরের মধ্যে তোমরা যেন সেখানে যাইতে পারো সেই ব্যবস্থা সে করবে। তারপর বাবা চলে যায়। মায়ের কাছে যতদূর শুনেছি, প্রথমে বাবা স্থলপথে মিয়ানমারে, পরে সেখান থেকে সমুদ্রপথে আন্দামান সাগর, মালাক্কা প্রণালীর মধ্য দিয়ে মালয়েশিয়ার পাশির গুদাং বন্দরে যায়। তবে সেদিনের পর থেকে আর বাবার সাথে আমাদের কখনো কথা হয়নি। দিনের পর দিন যেতে থাকলো, কিন্তু বাবার আর কোনো খোঁজ পেলাম না। একদিন হঠাৎ করে বশির মামার কল আসে আমার ফোনে। আসসালামু আলাইকুম বশির ভাই, কবিতার ব্যাপারে কোনো খবর পাইতেছি না, আপনিও ফোন ধরতেছেন না। এই যে ফোন দিয়ে যাচ্ছি ভাই, কোনো খবর বার্তা দিলেন না। দেখো, তোমার স্বামীরা আমি এখানে এনে চাকরি দিছি, আর তোমার স্বামী কি করলো? তোমার স্বামী তো আমার মান সম্মান সব ধুইয়া দিল। ভাই আপনি সব কি কইতাছেন? তোমার স্বামী চুরি করে ধরা পড়ছে, এখন জেলে আছে, সারা পেলে জানাবো না। আর একটা কথা শোনো, আমি সবসময় ব্যস্ত থাকি, তো বারবার কল দিও না তো। কি বলতেছেন ভাই? উনি তেমন মানুষ না, আপনাদের কথা ভুল হইতেছে ভাই। আর উনি কেমন মানুষ সেটা তোমার জানার কথা না। আপনি কিছু একটা ব্যবস্থা করেন ভাই, দয়া করেন আমাদের। আচ্ছা থামো থামো, এক কাজ করো, লাখ 2 টাকা পাঠাও, আমি দেখতেছি কি করা যায়। এভাবে বারবার বশির মামা আমাদের থেকে টাকা নিলেও বাবার খোঁজ আর আমরা কখনো পাইনি। বাবাকে হারানোর শোকে মাও ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। কয়েক বছর পর মাকেও আমি হারিয়ে ফেলি। তখন থেকেই ভাবতাম, যখন আমি বড় হব, দুনিয়ার যেই প্রান্তে থাকি না কেন, বাবাকে আমি খুঁজে বের করবই। এত কিছু মনের মধ্যে রেখে তুমি আমার সাথে এতটা পথ আসলা, আর আমি একবারের জন্য কিচ্ছু বুঝতে পারলাম না। কবিতা, কবিতার বাবা কোথায়? আমি জানি না, আমি সত্যি জানি না। ঠিক আছে,
তুই যদি না জানিস কবিতার বাবা কোথায়, তাহলে তো তোর থাকা না থাকে কিছু যায় আসে না। দাউদ? দাউদ ওই যে হিউম্যান ট্র্যাকিংয়ের ব্যবসা করে। আমি বাংলাদেশ থেকে মানুষ ম্যানেজ করতাম, ও বাংলাদেশ থেকে এইখানে নিয়ে আসতো। কিন্তু ওর বাবাকে তো কখনো মালয়েশিয়া নিয়ে আসা হয়নি। সে কোথায় আছে, কার কাছে আছে, আমরা সত্যি কিছু জানি না। বিশেষ করেন আমরা জানি না। কে এই দাউদ? কয়েকদিন ধরে একটা লোক কবিতার পিছু নিয়েছে, ওই দাউদ। আরও কবিতার পিছু কেন করতেছে? আমি আসলে ওই যে কবিতার মালয়েশিয়াতে আসার পরে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবছি যে কবিতা সব জেনে গেছে আমাদের ব্যাপারে, এই জন্য আমি দাউদকে আমি বলেছিলাম কবিতার কথা। তার মানে তোর জন্য দাউদ ওকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গেছে? কোথায় তুলে নিয়ে গেছে ওকে? যদি তুলে নিয়ে যেয়ে থাকে তাহলে কিন্তু কবিতা এখন মালয়েশিয়াতে নেই। What do you mean? দাউদ তো এখন হিউম্যান ট্র্যাকিংয়ের ব্যবসাটা করে না, ও এখন একটা বিশাল গার্লস র্যাকেট চালায়। আর বাংলাদেশ থেকে টোটাল জিনিসটা কন্ট্রোল করে ওর ভাই, বোবাই। এতটুকু কাঁপে না তোদের? হ্যাঁ, এক একটা মেয়ের মা আছে, বাবা আছে। একটা মেয়ে 5 মিনিটের জন্য গায়েব হয়ে গেল, ওর বাবার উপর দিয়ে কি যায় তোদের কোনো আইডিয়া আছে? এতটুকু মনে সত্য নাই তোদের? আমাকে মাফ করে দেন। কবিতাকে কোথায় নিয়ে গেছে? ও এখন ওই যে বাংলাদেশের চট্টগ্রামে আছে। আগামী 2 দিনের মধ্যে কবিতা সহ কয়েকটা মেয়েকে শ্রীলঙ্কা চালান করে দেবে। আর একটা কথা, ওর ভাই আছে বোবাই, ও কিন্তু দাউদের চেয়ে তো অনেক বেশি হারামি। শুক্রিয়া। আমার বাঁধনটা খুলে দিয়ে যান, আমার বাঁধন। দেখ তো কে রে? কিরে, তুই বাংলাদেশে চলে আসছস? তবে বাংলার ছেলে তো বাংলাতেই থাকবে না, এতে অবাক হবার কি আছে? আমি দাউদ না, আমি বুবাই। ভুল করছে আমার ভাই, তোরে ছেড়ে দেওয়া ঠিক হয় নাই, তোরে ওইখানেই শেষ করে দেওয়া উচিত ছিল। তো সময় তো এখনো শেষ হয় নাই, ট্রাই কর না।
ফোনটা একটু দাও না। হ্যালো মা, আমি ঠিক আছি। থ্যাংক ইউ। চলো। চলো মানে কোথায়? তোমার বাবার কাছে। মানে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, আমি আপনার পোস্ট থেকে নাম্বার নিয়ে কল দিলাম। আপনি জানেন তার ব্যাপারে? না ভাই, আমি তো আপনার বিশাল বড় ভক্ত, বিগ ফ্যান ভাই। প্লিজ, ফর গড সেক, আপনারা এইভাবে শুধু শুধু কল দিয়েন না আমাকে। ভাইয়া, আমি সিয়াম। আপনি যার কথা বলছেন আমি হয়তোবা তাকে চিনি। হোয়াট? আই শিওর? শিওর কিনা জানি না, তবে আমি তাকে অনেক দিন ধরেই চিনি। আর আমার কেন যেন মনে হচ্ছে এই লোকটাই উনি। কোথায় আছেন উনি? কত দূর আর? এই তো ভাইয়া, সামনেই চলে আসছি। আচ্ছা, তুমি ওনাকে কিভাবে চেনো? ভাইয়া, উনি তো আমার বন্ধু। বন্ধু মানে? আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন এই রাস্তা দিয়ে স্কুলে যাওয়া আসা করতাম। একদিন দেখি একজন ক্ষুধার্ত লোক এখানে বসে আছে, কথা বলতে পারে না। তার সাথে টিফিন শেয়ার করতে করতে আমার সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আচ্ছা, উনি ওনার পরিবার সম্পর্কে কখনো কিছু বলছে? বা এখানে কিভাবে আসলো? অনেক জানার চেষ্টা করছি, বাট ওনার কিছুই মনে নাই। কি জানি ওনার সাথে কি হয়েছিল। ভাইয়া, আমরা অলমোস্ট চলে আসছি। আপনি একটু দূরে থাকেন, হ্যাঁ? উনি আবার নতুন কাউকে দেখলে ভয় পায়। আচ্ছা। বন্ধু, বন্ধু, দেখো তোমার সাথে কে দেখা করতে আসছে। জোজো, নেক্সট ভিডিও কবে আসছে? আসছে, খুব তাড়াতাড়ি আসছে, ডোন্ট ওয়ারি। ভাইয়া, এবারের ভিডিওতে কি আমাদের চিনি আপু থাকছে? আই ডোন্ট নো, দেখা যাক।
তুমি এখন কোথায় জোজো? আমি এখন চিনির বাড়ি। আর চিনি আপু কোথায় ভাইয়া? আছে, এদিকেই আছে। ওকে ভাই লোক, I'll catch you later. Take care and I'll keep you guys posted, alright? Bye bye. থ্যাংক ইউ। কেন? কোনটা রেখে কোনটা বলবো, আসলে সব কিছুর জন্য থ্যাংক ইউ। ওকে, বাট শুধুই থ্যাঙ্কস? আর কি লাগবে বলো না। I guess I really need a coffee. Yeah. ঠিক আছে, বাট সিরিয়াসলি তুমি আমাকে এত হেল্প করছো, আমি না ভাবছিলাম যে কেন তুমি এত কিছু করলে। এমনি তুমি তোমার পরিবারকে খুঁজছিলে আর হয়তো আমি আমার। কিন্তু তোমাকে এর মধ্যে তোমার ফ্যামিলির কারোর সাথে কথাই বলতে দেখিনি, কেন বলো তো? সেটা লং স্টোরি, পরে কখনো বলি। কি রান্না হচ্ছে? চিকেন বিরিয়ানি। বাই দ্য ওয়ে, এই চিনিটাকে বলো তো? বেসিক্যালি সেইটাও অনেক বড় লং স্টোরি। I know, my dear Jojo. What's the story?